ভারত কি তৈরি করতে চলেছে এমন ক্ষেপণাস্ত্র যা আকাশে ধ্বংস করবে শত্রুর অস্ত্র? ঘন্টায় 11,000 কিলোমিটার গতিবেগ। এই গতি কি বদলে দেবে এশিয়ার শক্তির মানচিত্র? 12টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র একসাথে, বিশ্বাস করা কঠিন কিন্তু সত্যি। প্রজেক্ট বিষ্ণুতে শুধু আক্রমণ নয়, থাকবে রক্ষার দুর্ভেদ্য ঢালও। আর 5 বছরের মধ্যেই ভারত হয়ে উঠবে বিশ্বের সেরা হাইপারসনিক শক্তি। সীমান্তে চাপ ক্রমশ বাড়ছে। একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান, দুই প্রতিবেশী বাড়াচ্ছে সামরিক উত্তেজনা। ঠিক এই সময় ভারত এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। তৈরি হবে এমন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষা ক্ষেত্রেও এনে দেবে বিপ্লব। নাম প্রজেক্ট বিষ্ণু। এই প্রকল্পে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা তৈরি করছে একসঙ্গে 12টি ভিন্ন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ম্যাক 8 গতি, অর্থাৎ ঘন্টায় প্রায় 11,000 কিলোমিটার, যা শত্রুর রাডার বুঝে উঠতে পারার আগেই ধেয়ে আসবে তার দিকে। এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যই বদলে যাবে এর ফলে। কিন্তু শুধু আক্রমণ নয়, এই প্রজেক্টে থাকছে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও, যা শত্রুর ব্যালিস্টিক বা ক্রুজ ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করতে পারবে। অর্থাৎ ভারতের আকাশ প্রতিরক্ষা হয়ে উঠবে আগের থেকেও বহুগুণ শক্তিশালী। এই ক্ষেপণাস্ত্রগুলি নিয়ন্ত্রণযোগ্য হবে, অর্থাৎ একবার টার্গেট লক করলেও মাঝপথে তা পরিবর্তন করা যাবে। রাডার ফাঁকি দিতে পারবে সহজেই। স্ক্র্যামজেট ইঞ্জিনের সাহায্যে এরা পাবে অবিশ্বাস্য গতি আর HGV প্রযুক্তির মাধ্যমে পৌঁছে যাবে লক্ষ্যে কয়েক মিনিটেই। চিন্তা করছেন কোথা থেকে ছোড়া হবে এই মিসাইলগুলি? উত্তর হলো যে কোনো জায়গা থেকে। বিমান, মোবাইল লঞ্চার কিংবা নৌবাহিনীর যুদ্ধজাহাজ, সব জায়গা থেকে সম্ভব হবে এর উৎক্ষেপণ। মানে প্রতিপক্ষ জানতেই পারবে না কোথা থেকে আসছে তীব্র গতিসম্পন্ন আঘাত। 2030 সালের মধ্যে ডিআরডিও এই প্রজেক্ট পুরোপুরি বাস্তবায়ন করতে চায়। পাল্লা প্রায় 2000 কিলোমিটার। পারমাণবিক এবং প্রচলিত এই দুই ধরনের ওয়্যারহেডই বহন করতে পারবে। আর চীনের মতো দেশের উন্নত বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাও একে সহজে শনাক্ত করতে পারবে না। এখন প্রশ্ন একটাই, একবার এই প্রজেক্ট বিষ্ণু সফল হলে ভারত কি হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা সম্পন্ন দেশ? উত্তর সময় দেবে। তবে এই কথা নিশ্চিত, শত্রুর ঘুম এখন থেকেই হারাম। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।